بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت جاعل الحزن إذا شئت سهلا اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলো কবুল করে নিন, আমাদের আমলে এবং সময়ে বরকত দান করুন, আমিন। এর আগে বলছিলাম যে আমাদের উসুলুল ফিকহের আলোচনার একটা বড় বিষয় হচ্ছে ভাষার সাথে সম্পর্কিত। কি ভাষার সাথে সম্পর্কিত? যে ভাষা বুঝবে না সে কি উসুলুল ফিকহ বুঝবে না। এখানে সেরকম একটা বিষয় শুরু হচ্ছে যে আল আম অল খাস অল মুজমাল অল মুবাইয়িন ওয়ান নাস ওয়াল যাহির। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আরবি ভাষার বিষয়। আচ্ছা, এর সাথে দলিল বোঝার সম্পর্ক কি? এর সাথে দলিল বোঝার সম্পর্ক হচ্ছে একটা দলিল যখন আসলো তখন আপনি বুঝতে পারবেন দলিলটা পড়ে যে এই দলিলটা আসলে কে কে এই দলিলের অন্তর্ভুক্ত। তারপর যখন আরেকটা দলিল আসবে, অনেক সময় দেখা যাবে যে এক আয়াতে একভাবে আছে, আরেক আয়াতে আরেকভাবে আছে। এক আয়াতে বলতেছে যে যে দাসকে মুক্ত করবা সেই দাস অবশ্যই মুসলিম হইতে হবে, আরেক আয়াতে বলতেছে যে দাস হইলেই হইলো। ঠিক আছে, এক হাদিসে বলতেছে এইভাবে, আরেক হাদিসে বলতেছে আরেকভাবে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে আসলে দুইটা হাদিসকে আসলে দুই কথা বলতেছে, একই কাজের দুইটা হুকুম দিচ্ছে, নাকি দুইটা হাদিস এবং দুইটা আয়াতের আলাদা আলাদা মিনিং আছে, আলাদা আলাদা মিনিং আছে? সেটা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে সেই কায়দা যে আল আম অল খাস ওয়াল মুজমাল ওয়াল মুবাইন ওয়ান নাস ওয়াল যাহির। এগুলো প্রত্যেকটা আমাদের কয়টা শব্দ এখানে দেখতেছেন? আম, খাস, মুজমাল, মুবাইন, নাস, যাহির। ছয়টা শব্দ। এই ছয়টা শব্দের অর্থ কি কি, এই ছয়টা শব্দ কি কি, কেন আসে, কখন আসে, কখন বুঝবো আমরা এটা কি ওটা কি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমাদের সামনে আসতেছে। আচ্ছা, আমরা আজকে দেখে নেই। ওয়া আম্মাল আম ফাহুয়া মা আম্মা শাইআইনি ফাসাইদান মিন গায়রি হাসরিন। ঠিক আছে, আম হচ্ছে এমন শব্দ বা এমন কথা, একটা জিনিস খেয়াল রাখতে পারেন, সব প্রত্যেকটাই কথার সাথে সম্পর্কিত। ঠিক আছে, কথার সাথে সম্পর্কিত মানে যে শব্দটা কোরআনে আসছে, যে বাক্যটা কোরআনে আসছে বা সুন্নাতে আসছে, সেই বাক্যের সাথে এই বিষয়গুলো সম্পর্কিত। যেরকম আহ আম মানে কি বলা হচ্ছে যে আমামতু জাইদান ওয়া আমরান বিল আতা ওয়া আমামতু জামিআন নাস বিল আতা আই শামালতুহুম বিহি। এক কথায় যদি কোনো একটা আয়াতকে বলে আয়াতের অর্থটা হচ্ছে আম, তার মানে যত মানুষ আছে ওই আয়াতে যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা সবাই কি ওখানে বলা হবে কি তারা সবাই সেখানে অন্তর্ভুক্ত। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতটা হচ্ছে আম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। নিশ্চয়ই মানুষেরা কি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। এখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তার মানে কি বুঝতে হবে? নির্দিষ্ট কিছু মানুষ, যে শুধু কাফেররা, শুধু মুসলমানরা, শুধু ছোটরা, শুধু বাংলাদেশিরা, শুধু ইন্ডিয়ানরা, শুধু পাকিস্তানিরা না। এটাকে আমরা বলতেছি আম। তার মানে কি এখানে মানুষ বলতে যতজন ব্যক্তির উপরে মানুষ শব্দটা প্রয়োগ হবে, যে হ্যাঁ ওই ব্যক্তিটা মানুষ, তার মানে সেই ব্যক্তিটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, মানে যতজন ব্যক্তির উপরে বলা সম্ভব হবে যে অমুক ব্যক্তিটা মানুষ, সেই ব্যক্তিটাকে কি বলতে হবে? সে ক্ষতির মধ্যে আছে। সে কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আরেকটা হাদিস আসতেছে ফাকতুল মুশরিকিন, যে তোমরা সমস্ত মুশরিকদেরকে হত্যা করো, সমস্ত মুশরিকদেরকে হত্যা করো। আচ্ছা, এই মুশরিকরা কারা? এরা কি হিন্দু? এরা কি খ্রিস্টান? এরা কি ইহুদি? এরা কি বৌদ্ধ? এরা কি এশিয়ান? এরা কি ইউরোপিয়ান? এরা কি অস্ট্রেলিয়ান? না। এখানে কি বুঝতেছি আমরা যখন বলা হবে ফাকতুল মুশরিকিন, যে সমস্ত মুশরিকদেরকে হত্যা করো? যে হ্যাঁ, সমস্ত মুশরিক, যেই ব্যক্তিটার উপরে মুশরিক শব্দটা পতিত হয়েছে সেই ব্যক্তিকেই হত্যা করতে হবে। এটা হচ্ছে ফাকতুল মুশরিকিন। আচ্ছা, আমরা কিন্তু এখানে উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, কেউ আবার মুশরিকদেরকে হত্যা করা শুরু করেন না। এটা কিন্তু একটা ভাষাগত উদাহরণ, যে কোরআনে আসছে ভাষাগত উদাহরণ। মুশরিকদের কি বিধান সেটা আমরা আরো পরে দেখবো, আমরা শুধুমাত্র উদাহরণগুলো দেখতেছি এখন। এখানে কিন্তু কোনো ফিকহি হুকুম দেওয়া হচ্ছে না, অতএব সাবধান। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখা যায় যে ওমান দাখলা আমিনান, অথবা যদি আমি বলি যে আমার বাসায় প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। তার মানে কি আমি সেই নিরাপত্তা পাবে। ঠিক আছে, সমস্ত ব্যক্তি, এখন সে যেই হোক না কেন, সে হইতে পারে আব্দুল করিম, সে হইতে পারে একজন ব্যক্তি, সে হইতে পারে একজন মুসলিম, যেই হোক না কেন। এক কথায় যখন আমরা একটা শব্দকে বলবো, একটা দলিলকে বলবো, একটা বাক্যকে বলবো এই বাক্যটা আম, তখন কি বুঝতে হবে? যে এই বাক্যে বলা শব্দটা যার উপরেই, বা এই বাক্যে বলা যে শব্দগুলো আছে যার উপরেই
সেটা সত্যতা হবে বা যার উপরে সেটা প্রয়োগ হবে, সেই ব্যক্তিকে এই বাক্যের অন্তর্ভুক্ত, সেই ব্যক্তি এই বাক্যের হুকুমের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আম। এখন কোন জিনিসটা আম কোন জিনিসটা আম না, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? যে বোঝার কিছু উপায় আছে, যেরকম আল ইসমুল মুআররাফ বিল আলিফি ওয়াল লাম, ইসমুল জাম' আল মুআররাফ বিল আলিফি ওয়াল লাম, আল আসমাউল মুবহামা কামান ফিমান ইয়াকিল ওয়া মা ফিমা লা ইয়াকিল, ওয়া আইয়ু ফিল জামি', ওয়া আইনা ফিল মাকান, ওয়া মাতা ফিল জামান, ওয়া মা ফিল ইস্তিফহাম, ওয়াল জাযা ওয়া গায়রিহি, ওয়া লা ফিন নাকিরাত। ঠিক আছে? এগুলো হচ্ছে শব্দটা বা বাক্যটা আম কি আম না সেটা বোঝার কিছু উপায়ের মধ্যে এগুলো আছে। ঠিক আছে? লাফ, অর্থাৎ এই শব্দগুলো যদি থাকে কোনো বাক্যে, তখন বুঝতে হবে সে বাক্যটা কি আম। আচ্ছা, শব্দগুলো কি কি? আল ইসমুল মুফরাদ, আল ইসমুল মুআররাফ বিল আলিফি ওয়াল লাম, ও ইসমুল জামি' আল মুআররাফ বিল আলিফি ওয়াল লাম। যে এক বচন বা বহু বচন যেগুলোর মধ্যে কি আছে? আলিফ এবং লাম আছে, মানে আল আছে। যেরকম ইন্নাল ইনসান, আল ইনসান। ঠিক আছে? এটা হচ্ছে আম। তারপর যেসব বাক্যে মান অথবা মা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অথবা আইয়ু ব্যবহার হয়েছে, অথবা আইনা ব্যবহার হয়েছে, আমরা ইনশাআল্লাহ আজকে এটার মুকদ্দিমাটা নিয়ে নিলাম যে আম এবং খস। আম, সোজা কথা বুঝতে হবে যে আম হচ্ছে শব্দের সাথে সম্পর্কিত। শব্দের সাথে সম্পর্কিত নির্দিষ্ট কিছু শব্দ আছে, এগুলো যদি আসে তখন বুঝতে হবে এই শব্দগুলো হচ্ছে আম। আচ্ছা, আম জিনিসটা কি? আম হচ্ছে এই শব্দগুলোর অর্থ যতগুলো মানুষের উপরে প্রয়োগ হবে, ঠিক আছে, যতজন মানুষকে বোঝা যাবে। যেরকম ইনসান বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটা মানুষ। কাফের বলতে কি বুঝি? প্রত্যেকটা কাফের। যার উপরেই সেই শব্দটা সত্যতা পাবে, সেই ব্যক্তি ওই বাক্যে থাকা হুকুমের অন্তর্ভুক্ত হবে, সেই ব্যক্তি ওই বাক্যে থাকা হুকুমের অন্তর্ভুক্ত হবে। এটাই হচ্ছে কি আম। আমের বিপরীত হচ্ছে খস। আমের বিপরীত হচ্ছে খস। যে কোনো একটা আম বাক্য থেকে, মানে আম বাক্য, যেগুলো আমরা বললাম মুশরিকিন, মুশরিকিনই হচ্ছে একটা আম বাক্য। ঠিক আছে? একটা আম শব্দ। এই আম শব্দ থেকে অল্প কিছু ব্যক্তিকে, মানে আম শব্দ, এখানে আমরা কি বলছি? ফাকতুল মুশরিকিন, যে সমস্ত মুশরিকদেরকে হত্যা করো। তাহলে মুশরিকদের হুকুম কি? হত্যা করা। এখন এই মুশরিকদের থেকে আমি যদি কিছু মুশরিকদেরকে আলাদা করি, যে না, এই মুশরিকদের হুকুম হত্যা করা না, এদের আলাদা আলাদা হুকুম আছে, সেটাকে বলা হচ্ছে খস। ঠিক আছে? আম হচ্ছে যেটা সবাইকে সুমূল করে বা সবাই যেটার অন্তর্ভুক্ত থাকে, আর খস হচ্ছে সবাই যে বাক্যটার অন্তর্ভুক্ত আছে সেখান থেকে অল্প কিছু ব্যক্তিকে আলাদা করা হচ্ছে খস। এ হচ্ছে আম এবং খস। উদাহরণস্বরূপ বলা যায় সমস্ত মুশরিকদেরকে হত্যা করার বিধান আসছে, কিন্তু কিছু কিছু মুশরিক আছে যাদেরকে হত্যা করা যাবে না, বরং হত্যা করলে সেটা কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো একজন মুশরিক ব্যক্তি মুসলিম দেশে আসে বা দারুল ইসলাম, যেটাকে ফিকহে ভাষায় দারুল ইসলাম বলে, যদি কোনো একজন মুসলিম ব্যক্তি বা কোনো একজন কাফের ব্যক্তি কোনো একটি দারুল ইসলাম বা ইসলামিক রাষ্ট্রে, সেই রাষ্ট্রের যে ইমাম আছে বা নেতা আছে তার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করে, তাহলে তাকে কি বলা হবে? মুস্তামান। যে তাকে ওই রাষ্ট্রের যে ইমাম বা রাষ্ট্রের যে খলিফা, রাষ্ট্রের যে আমির, সে তাকে নিরাপত্তা দান করেছে। এরকম মুশরিককে হত্যা করা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখলাম, প্রথম হুকুমটা কি? ফাকতুল মুশরিকিন, সমস্ত মুশরিকদেরকে হত্যা করতে হবে। দ্বিতীয় হুকুমটা কি? যে নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি যে মুশরিক আছে তাকে হত্যা করা যাবে না। প্রথমটা হচ্ছে আম, যে হুকুম আম, আর দ্বিতীয় হচ্ছে খস। আম আর খসের মধ্যে পার্থক্য কি? আম হচ্ছে প্রত্যেক ব্যক্তি, যত ব্যক্তির উপরে এই শব্দের অর্থটা সত্যতা পাবে, তাদের সবাইকে কি সেই হুকুম অন্তর্ভুক্ত হবে। আর খস হচ্ছে এই সবার মধ্যে থেকে অল্প কিছু ব্যক্তিকে আলাদা করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা সামনের দার্সে এটা আরো বিস্তারিত নিব, উদাহরণ সহ, এবং কয়দাগুলো আরো বিস্তারিত নিব। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিক। তাহলে আজকের দার্স এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।